বোলপুর ইটভাটায় ভয়াবহ ডাকাতি। বোলপুর শান্তিনিকেতন থানার রূপপুর পঞ্চায়েত ইসলামপুর অন্তর্গত ভয়াবহ ডাকাতি। রাত্রি 12:55 নাগাদ একদল দুষ্কৃতী বন্ধু ইটভাটার ডাকাতির উদ্দেশ্যে আসে এবং ইটভাটার ম্যানেজার অনুপ কুমার বৈরাগ্য বেধড়ক মারধর করে। টাকা পয়সা কাগজপত্র সর্বস্ব লুটপাট করে ডাকাতের দল পালিয়ে যায় এবং ম্যানেজারের হাত পা বেঁধে ফেলে রেখে চলে যায়। ভোরের দিকে যখন ইটভাটার লোকজন আসে তখন দেখতে পায় অনুপ কুমার বৈরাগ্য হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। তড়িঘড়ি তাকে উদ্ধার করা হয়। তারপর বন্ধু ইটভাটার মালিক খবর দেওয়া হয় এবং মালিক আসেন। এরপর ম্যানেজারকে শান্তিনিকেতন থানায় নিয়ে এসে অভিযোগ দায়ের করে। এই বিষয়ে শান্তিনিকেতন থানার পুলিশ তদন্ত করছেন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, এস নিউজ বাংলা। আমরা তো বাড়িতে ছিলাম, আমরা কালকেই সকালে বাড়ি গেছি। ও একাই ছিল, তা আমাদেরকে ভোরবেলায় ফোন করে অন্যজনের নাম্বার থেকে। হঠাৎ ফোন শুনে আমরাও ভয় খেয়ে যাই। ওকে মোটামুটি রাত্রি 12:40-45 নাগাদ প্রথমে আমাদের যে ভাটার মেন কানেকশান আছে, কানেকশানটা ওরা এসে কেটে দেয়। এবার কাল গরম ছিল, কানেকশান কেটে দেওয়ার পর 1 ঘন্টা ধরে ওরা বসেছিল। এবার ও গরম করেছে, তখন যে রাত 12টা-1টা বাজে গরম করেছে, বাথরুম করে আসি। সেই অবস্থায় দরজাটা খোলা মাত্রই ওকে 4-5 জন মিলে অ্যাটাক করে, দিয়ে ওকে মারধর করে পা হাত বেঁধে দেয়। দিয়ে তারপরে আমার ভাটার ক্যাশে প্রায় 28-30 হাজার টাকার মতো ছিল, টাকাও নেয়। ওর মোবাইল নিয়ে নেয়, আর মোটামুটি আপনার পুরনো জিনিস, গাড়ির পার্টস, জেসিপির পার্টস, এসব মিলে অনেক টাকা, প্রচুর, প্রায় 4 থেকে 5 লাখ টাকা মালপত্র ওরা পুরো ছোটো হাতি করে চাপিয়ে সর্ষে আর আমরা তিল মিলে প্রায় 5 কুইন্টাল ছিল। ওগুলো আমরা চাষ করি, চাষের মালপত্রগুলো ওখানে ভাটাতে রাখা ছিল। এবার ওকেও প্রচণ্ড মারধর করেছে। তারপরে আমরা বাড়ি থেকে আসি, দিয়ে দেখি এই অবস্থা, ওর হাত পা বাঁধা। গ্রামের লোকেরা দেখেছিল, রাস্তায় সর্ষে পড়েছিল কিছু, ওই দেখে সন্দেহ করে গ্রামের লোকেরা ভাটায় এসে দেখে যে ঘর দূর খোলা, ওর ঘরটা বাদ থেকে লাগানো। দিয়ে ও তখন কোনো রকম মুখ থেকে কথা বলে আমাকে বাঁচাও, এরকম বেঁধে রেখেছে। তারপরে ও বের করে এসে এই জানতে পারে এই অবস্থা। তারপরে থানায় জানানো হয়, থানা থেকে এসেছিল ওনারা, ওকে ডাক্তার দেখিয়েও নিয়ে এলাম। ওর হাতে পায়ে কোমরে যন্ত্রণা প্রচণ্ড, আর দিয়ে থানায় যাচ্ছি এফআইআর করতে। আপনার নাম? আমার নাম বিপ্লব নাগ। গত রাত্রে 12:55 নাগাদ আমি ঘুমিয়েছিলাম ভাটাতে, তো হঠাৎ কারেন্ট চলে যায়। এবার সেই মুহূর্তে কারেন্ট চলে যায়, গরম ছিল, আমি বাইরে বাথরুম ফিরতে যাই। যখনই দরজা খুলি তখনই 4-5 জন আমার চোর এসে আমাকে এলোপাথারি মারে এবং আমাকে ফেলে দিয়ে হাত পা বেঁধে রেখে হাতে পায়ে মাথায় কানে কোমরে পিঠে সব জায়গাতে মারধর করে। ভাটার আমার যা ক্যাশে টাকা পয়সা যা ছিল, আমার নিজস্ব ছিল, আমার মোবাইল প্লাস ভাটার 4টা মোটর, 2টো ব্যাটারি, আরও আনুষঙ্গিক আলাদা যেমন মাল আছে আপনার, অনেক ভাঙাচোরা লোহা লস্কর মাল আছে, প্লাস ট্রাক্টরের যে সমস্ত মালগুলো থাকে সেই খোলা মালগুলো, জেসিবি ট্রাক্টরের পার্টস আমাদের স্টক থাকে, সেই সমস্ত মাল সব নিয়ে চলে গেছে। এবং আমি চলে যাওয়ার মুহূর্তে যখন দেখতে একটা গাড়ির আওয়াজ পাই, একটা গাড়ি এনেছিল। এবং আমার ভাটাতে এবছরে চাষ করেছিলাম, সেই চাষেরও আমার কিছু সবজি শস্য ছিল, হ্যাঁ, তিল শস্য, তিল প্লাস সর্ষে মিলে প্রায় 5 কুইন্টাল কাছাকাছি মাল ছিল, সেগুলো নিয়ে চলে গেছে। আর মাছ ধরতে আমাকে অত্যধিক করেছে এবং বাইরে থেকে ঘর লাগিয়ে দিয়ে হাত পা বেঁধে আমাকে ফেলে রেখে গেছে। ইট ভাটা, বন্ধু ভাটা, ইসলামপুরে, হ্যাঁ, ইসলামপুরে বন্ধু ভাটা। এবার হ্যাঁ, এবার আমার ওই লাইনে তারটা বাইরে থেকে কেটে দিয়েছিল। গরমের জন্য আমি ঘুম থেকে উঠে দরজা খোলার সঙ্গে সঙ্গেই আমাকে কিন্তু মারধরটা করে। না, আমি কাউকে সবারই মুখে মাস্ক ছিল, আমি কাউকে আইডেন্টিফাই করতে পারিনি। হ্যাঁ, শুধুমাত্র চোখগুলো বেরিয়েছিল। থানাতে অভিযোগ জানাতে আমরা থানা থেকে ইনকোয়ারি হয়েছে ওখানে। এবার আমাদেরকে একটা লিখিত এফআইআর করার জন্য বলে, যার জন্য আমরা থানাতে এসেছি। এই ধরনের ঘটনা আগে কি ঘটেছিল কখনো? না, আমাদের ভাটাতে ঘটেনি, তবে এই যে গেল রাত, তার আগের রাত আবার পাশের গ্রামে একটা ঘটনা ঘটেছিল এরকম, চকপালি বলে একটা গ্রামে। ওটা এমনি বাড়িতে শুনলাম আমরা যে ওই এই রাতটা, গেল রাতটা আর কি, তার আগের রাতে চুরি হয়েছে। আপনার নাম? আমার নাম হচ্ছে অনুপ কুমার বৈরাগ্য। আমার বাড়ি হচ্ছে শ্রীকৃষ্ণপুর, নানুর থানা। ভাটাটা হচ্ছে ইসলামপুর গ্রাম, বিনুরিয়া পোস্ট অফিস, রূপপুর গ্রাম পঞ্চায়েত।